নমস্কার আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন থেকে বনশ্রী বলছি। বনশ্রী ফ্যামিলিতে সবাইকে স্বাগত জানাই, সবাইকে শুভ সকালের শুভেচ্ছা জানাই। দেখেছো তো আমাদের গ্রামের পরিবেশ কত সুন্দর। আর এমনি বৃষ্টির সময় গ্রামের পরিবেশ সত্যিই খুব সুন্দর হয়ে যায়। সকাল সকাল এই ঘুম থেকে উঠলাম, আমার ছেলেটাও দেখো ঘুমিয়ে আছে। আর দেখবে কেমন বৃষ্টি হচ্ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আবার কিছুক্ষণের পরে রোদও দেখা দেবে। আর এই যে আমার কর্তামশাই ঘুমোচ্ছে, তাই আমি ওকে বলছি যে তাড়াতাড়ি ওঠো, দেরি করে উঠলে কাজটাও খুব দেরি হয়ে যায়। তাই চোখটা বন্ধ করে মুচকি মুচকি হাসছে। তাই আমি ওকে বলছি যে যত সকাল সকাল উঠবে তোমার শরীরটাও ভালো থাকবে। ওর যখন শরীরটা ভালো থাকে তখন ও ঝপঝপ উঠে পড়ে, আর কিন্তু যখন একটু শরীরটা খারাপ লাগে একটু উঠতে দেরি হয়। তা আমি বলছি ওঠার কথা, সে মোটেই উঠবে না। তা আমিও চলে গেলাম তাড়াতাড়ি গিয়ে কাজবাজ গুছিয়ে। আজকের কিন্তু বড় কাজ করেছি, সেটা হচ্ছে যত কৌটো ছিল খাবার দাবারের কৌটো সব বাইরে বের করে ধুয়ে এই রোদে দিয়েছি। আজকে সব পরিষ্কার করেছি। আর আমার ছেলের কাণ্ড দেখবে, এই রোদে তার বন্ধুদের নিয়ে এই যে খেলা করছে। ও স্কিপিংটা ভালো পারে না, ওর বন্ধু অপু আর ওই যে ওর বোন পুচি, ওরা সবাই খেলছে, ওর ভাইও পাশে খেলছে। অপু ভালো পারে, তা ওদের খেলার মাঝখানে বলছে কি যে ফার্স্ট হবে আর যে সেকেন্ড হবে তারা প্রাইজ পাবে, আর যে থার্ড হবে তাকে লঙ্কা খেতে হবে। আর যে বলেছে, আমার ছেলেটাই বলেছে, শেষে আমার ছেলেটাকেই লঙ্কা খেতে হয়েছে। ও তো পারে না, ও কেমন করে স্কিপিং করছে দেখো। তোমরা অবশ্যই ভালো লাগবে। আর একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে যেও না, সবাই শেষ অবধি দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। এদের এই ছোটোবেলার খেলাগুলো দেখলে না নিজেদের ছোটোবেলাটাকে যেন ফিরে পাই। সত্যি আমার খুব ভালো লাগে, দেখতেও যেমন ভালো লাগে, বাচ্চাদের সাথে খেলতেও ভালো লাগে। এই সবগুলো এখন স্মৃতি, ওরাও এখন খেলছে, যখন ওরাও বড় হবে ওদের কাছে স্মৃতি হয়ে থাকবে। আর এই দেখো আমার রান্নাঘরের জানলা দিয়ে বাইরের পরিবেশটা কত সুন্দর লাগে। সাত করে একটা লবণদানি কিনেছিলাম যে, কিন্তু লবণদানিটা ভেঙে গেছে, তাই এদিকে ফেলতেও ইচ্ছে হচ্ছে না। কর্তামশাইকে বলেছি একটু ফেভিকুইক এনে জুড়িয়ে দেবে, ও অবশ্য জুড়ে দিয়েছে। তাই ভাবলাম দেরি না করে রান্না বান্না বসিয়ে দিই। এই রান্না শুরু। আলু উচ্ছে ভাতে দিয়েছি, আর ডাল সেদ্ধ হয়েছে, আর একটু মাছের ঝোল করেছিলাম। আজকের যে মাছের ঝোলটা করেছি একটু সাদামাটা করেছি, ঘরের গাছের সবজি, আর বাবার বাড়ি থেকে বাবা পেঁপে পাঠিয়েছিল, সেই পেঁপে মাছ দিয়ে আর বরবটি আলু দিয়ে ঝোল করেছিলাম। এমনি সাদামাটা কাঁচা লঙ্কা পেঁয়াজ এই সব দিয়েই ঝোলটা করেছি, বেশি মশলা টশলা দেইনি। শরীরটা কয়েকদিন হচ্ছে ভালো যাচ্ছে না, আর ছেলেটাও আমার সবজি খেতে চায় না, তাই ভাবলাম এইভাবে রান্না করি যদি খায়। ওর বাবাও খুব একটা মশলাযুক্ত খাবার, ওর বাবার খাওয়া বারণ আছে একটু শারীরিক সমস্যার জন্য, তাই জন্য মশলাটা কম দিয়ে রান্না করার চেষ্টা করি বন্ধুরা। এখন মানুষের যা রোগ অসুখ বিসুখ, যত সাদা মাটা তরকারি খাওয়া যায় ততই ভালো। কারণ যত তেল ঝাল মরিচ মশলা দিয়ে রান্না করা হবে বা বাইরের ফাস্ট ফুড খাওয়া হবে, শরীরের রোগেরও সংখ্যা বাড়বে। তার জন্য সবসময় চেষ্টা করি যে হালকা মশলা দিয়ে তরকারি করার, বেশি সবজিটা খাওয়ার। আর আমার ছেলে, ও তো বাইরের খাবার ভালোবাসে, তা যতটা পারি চেষ্টা করি এড়িয়ে থাকার। এই যে লবণ ভাজছি, তরকারিটা তাড়াতাড়ি করে নিয়ে লবণ ভাজছিলাম। ওর বাবা বলছিল যে কাঁচা লবণ সব সময় খাওয়া ভালো না, লবণটা ভেজে তারপরে কাঁচের জারে রাখবে। আমিও তাই ভেজে ভালো করে একটু লাল লাল হয়েছিল, তারপরে কাঁচের জারে রেখে দিলাম। জানো তো বন্ধুরা, এই সংসারে না আপন মানুষ খুব কম থাকে। তুমি সংসারে পরিশ্রম করবে, সবার জন্য করবে, সেই সবাই না তোমার দিকে আঙুল তুলে বলবে কি করেছো। যে মানুষটার দায়িত্ব বেশি থাকে সেই মানুষটাই না বেশি দোষের ভাগিদার হয়। এই দেখো আমাদের নতুন ঘরে এই যে আমাদের লালু চলে এসছে, জানলার উপরে বসে আছে। একটা ভালো জিনিস দেখো,
এই গাড়িটা দেখে চিনতে পারছো এটা কিসের গাড়ি বলো তো? এটা আমাদের দেশের সেনাদের গাড়ি। এই এই ভিডিওটা পেয়েছি আমার বোনের কাছ থেকে। বোন পাঞ্জাবে থাকে, যেহেতু ভাই হচ্ছে দেশের সৈনিক, তাই ভিডিও করে একটু পাঠিয়েছে। এই যে দেখতে পাচ্ছ গণেশ পুজোয় এই ভিডিওটা করেছিল। দেশের সেনারা আমাদের দেশের স্বার্থে নিজেদের ভালো থাকা, ভালো লাগা, আনন্দ সব তুচ্ছ করে দেখো ওইখানেই পড়ে থাকে। তা ওদেরও তো একটু আনন্দের প্রয়োজন আছে। এইখানে যাদের দেখতে পাচ্ছ সবাই কিন্তু দেশের সেনা। এই সমাজে বাঁচতে গেলে সবাইকেই যুদ্ধ করতে হয়, সেটা পুরুষ কিংবা নারী উভয়কেই। দেখো না, সেনাবাহিনীরা দেশমাকে রক্ষা করার জন্য, দেশবাসীকে রক্ষা করার জন্য যুদ্ধ করছে। আর আমরা সাধারণ মানুষরা, আমরাও কিন্তু নিজের লড়াই নিজেকে করতে হয় ভালোভাবে বাঁচার জন্য, সুস্থভাবে জীবনযাপন করার জন্যও কিন্তু প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি আমাদের ভাগ্যের সাথে। একটাই ভিডিও সবচেয়ে ভালো লেগেছে, কি যেন ওইটাই। আচ্ছা, এই যে দাদা কাজে এসছে। আরে বন্ধুরা দেখবে একটা জিনিস, ওই দেখো লাউ গাছে সবে লাউ ধরেছে, ঠিক আছে? লাউ গাছে লাউ ধরেছে। লাউ গাছগুলো এরকম হয়ে আছে, পুঁই শাক ভর্তি হয়ে গেছে এধারে পুঁই শাকগুলো। রাতের ভিউটা দেখো কত সুন্দর লাগছে। ওই যে দূরে ল্যাম্পপোস্টে আলো জ্বলছে, আর আকাশের চাঁদ দেখো পুরো গোল হয়ে গিয়েছে। আর আমরাও তাই দেখছিলাম। আর এই দেখো কেমন দুষ্টুমি চলছে। এই কে মারলো ভাই? কে মারলো? এ মা, কই মুখ দেখাতে বলো ওকে একটু। ও ভূত তোমার মুখ দেখতে চাই, একটু মুখটা দেখি দাও। এ মা, আরেকবার। এ মা, আরেকবার। ও মা গো, চলে ভূত ধরুক, আমি পালাই। ও মা গো, এই তো আমি চলে আমি আছি। চলো ভূতের কাছে। মিথ্যা কথা। ভূতের কাছে চলো। তুমি বুবু করছো ভূতের কাছে। তুই চুপ করে ঘুমিয়ে পড়, তখন ওই দিদি ঘুমাচ্ছিলি তাই জন্য ভূতের কাছে চলো। আচ্ছা, ভূতের কাছে চলো। না এরা বল, তুমি চোখ বন্ধ করে থাকো তাহলে ভূত আর ধরবে না। বল, তুমি যদি চোখ বন্ধ করে থাকো তাহলে ভূত আসবে না। চোখ বন্ধ করে আবার নিজে আমার তো ও আওয়াজ করছে, নিজা। চলো। না আর